আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরাকে মরুভূমির এক নির্জন স্থানে রেখে আসেন, সাথে কিছু খাবার এবং পানিসহ। সেই খাবারটুকু যখন অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়, তারপর শিশুপুত্র যখন পানির জন্য কান্নাকাটি করতে থাকেন, তখন মা হাজেরা এই পানির জন্য তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় এবং মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড় পর্যন্ত ছোটাছুটি করতেন পানির সন্ধান করার জন্য। এই সাফা পাহাড় এবং মারোয়া পাহাড়ের যে মধ্যবর্তী স্থানটুকু ঢালু ছিল, যার দরুন সেখান থেকে সেই পুত্রকে তিনি দেখতে পেতেন না, যার জন্য এই জায়গাটুকু তিনি দৌড়ায় গিয়ে পাহাড়ের উপর উঠে প্রথমেই শিশুপুত্রকে দেখে নিতেন, তারপর তিনি পানির সন্ধান করতেন এবং কাফেলারও সন্ধান করতেন। যদি কোনো কাফেলার দেখা পাওয়া যায়, তাহলে তাদের কাছ থেকে কিছু খাবার এবং পানি সংগ্রহ করতেন। এই আশায় তিনি এই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত 7 বার তিনি দৌড়াদৌড়ি করছিলেন, যা আল্লাহর নিকট এতটাই প্রিয় হয়েছিল যে পরবর্তীতে হাজী সাহেবদের উপর আল্লাহ এটা ওয়াজিব করে দেন। হাজী সাহেবরা যখন হজে যান, এই যে নীল বাতির মাধ্যমে যে জায়গাটুকু চিহ্নিত করা আছে, এই জায়গাটুকু সবাইকে দৌড়ের মাধ্যমে সেটা যেতে হয়। এটা শুধু পুরুষদের উপরেই ওয়াজিব করেছেন। আলহামদুলিল্লাহ।